আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। দেখো আমি ফাইনালি রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। তো আমাদের ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, আমরা এখন বেরোবো। আর তোমরা তো সবাই জানো কোথায় যাচ্ছি না যাচ্ছি, আর নতুন করে বলার কিছু নেই। চলো বেরোনা যাক। ইজানকেও রেডি করে দিয়েছি, আর আমি এই ব্ল্যাক স্যুটটা পরেছি। চলো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। আর অনেকটা দূরের রাস্তা, সেই জন্যে আমি সকালবেলা উঠে রান্নাবান্না করে নিয়েছিলাম। তো রান্নাবান্না করে নিয়েছি, এখন খেয়েও নিয়েছি। তো আমরা খাওয়া দাওয়া করে বেরোচ্ছি। আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে হালকা হালকা, বুঝতে পারছো না কিরকম জানি না, হালকা হালকা বাইরে বৃষ্টি পড়ছে। চলো কি আর করা যাবে, বৃষ্টির মধ্যে যেতে হবে। তো গাইস দেখো এখানে ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। এটা আমার আছে, এটা ইজানের, এটা একটা আমার আছে। আর এখানে দেখো এটাতে হবে হাজব্যান্ডের। তো ওটা এখনও কিছু কাপড় নিয়েছি, আরও এখনও বাকি আছে। ব্যাগপত্র দেখো সমস্ত এখানে গোছানো হয়ে গেছে, এখন বেরিয়ে যাব। আর বৃষ্টিটাও কমেছে, বৃষ্টির কারণে অনেকটা দেরি হয়ে গেছিলো, অনেক আগেই রেডি হয়ে গেছিলাম। বৃষ্টির জন্য আমাদের অনেকটাই দেরি হয়ে গেল। দেখো ফাইনালি এখন আমরা গাড়িতে বসে গেছি। বৃষ্টির পরে ওয়েদারটা এখন অনেকটাই ভালো আছে, আকাশ দেখতে পাচ্ছ একদম পরিষ্কার হয়ে ঝকঝকে রোদও বেরিয়ে গেছে। আর ওয়েদারটাও খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো এখনও রাস্তাঘাটে পানি জমে আছে। সত্যি বলতে আমার আসার কথা ছিল হচ্ছে 28 তারিখ, আর আমি আসি 30 তারিখে। কেন কি হঠাৎ করেই আমার শাশুড়ি মায়ের চোখের অপারেশনের ডেট দেয় ডক্টর 29 তারিখে, যার কারণে আমরা দুদিন পর আসি। আমার ইচ্ছা ছিল যে দুদিন আগে যাব, ওকে এখানে আমি এসে আইবুড়ো ভাত খাওয়াবো, এরকম একটা আমার প্ল্যান ছিল। যেদিন আমি আসি 30 তারিখ সেদিন ছিল আব্বুর কাজ। আমি ভেবেছিলাম দুদিন আগে আসবো, 29 তারিখে ওকে আইবুড়ো ভাত খাওয়াবো, আর 30 তারিখে আব্বুর কাজটা আছে। তো আমি এবারে নিজের থেকে এখানে থেকে আমি করব সমস্ত কিছু ভেবেছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য সেটা আর হয়ে ওঠে না। যেদিন আসি সেদিন সকাল থেকে উঠেই আমার মনটা ভালো নেই, অনেকটা মন খারাপ। আর আমাদের অনেক সকালে বেরোনোর প্ল্যান ছিল, তো বারবার করে বাড়ি থেকে ফোন করছিল যে কখন বেরোবো আমরা, কখন বেরোবো। কিন্তু আমারই এনার্জি হচ্ছিল না, ইচ্ছা হচ্ছিল না, মানে দু পা এগোচ্ছি তো এক পা পিছিয়ে যাচ্ছিলাম, কেন জানি না। তো ফাইনালি আমাদের বেরোতে বেরোতে দুপুর হয়ে যায়, দুপুরের পর আমরা বেরোই। আর সত্যি বলতে 14 মাস পর আমি আসছি। তো এই 14টা মাস কিন্তু অনেকটা লং টাইম আমার কাছে। আমি 14টা মাস যে আমি কাটিয়েছি ওখানে, তো সেই যে মায়াটা, সেই মায়া কাটিয়ে আসাটা কিন্তু অনেক কষ্ট হয়। যারা এইভাবে কন্টিনিউ থাকো তারা ছাড়া এই কষ্টটা কেউ বুঝবে না। যেখানে যেই সংসারের দায়িত্ব সমস্তটাই আমার হাতে, তো সেই সংসারটাকে আমি পুরো সব কিছু ছেড়ে দিয়ে আসছি। স্বাভাবিক ব্যাপার, সকাল থেকে উঠেই না আমার বারবার করে আমি সব কিছু দেখছি, গোছাচ্ছি। হাজব্যান্ডের জিনিসপত্র, কিচেনের জিনিসপত্র সমস্ত কিছুটা আমি একদম ভালো করে গুছিয়ে গাছিয়ে দিয়ে আসছিলাম, যে যাতে করে কারোর কোনো জিনিসটা খুঁজতে অসুবিধে না হয়। কেন কি সমস্তটাই আমার ওপরে নির্ভরশীল। এক পা পেছনের কারণও যেমন অনেক ছিল, দু পা এগিয়ে যাচ্ছিলাম যে আমি যাব, তো তার কারণে অনেক ছিল। কারণ কি এখানে এসে বিয়েবাড়িতে এসে আনন্দ মজা তো করেছি, কিন্তু তার সাথে সাথে এমন কিছু মানুষের সাথে পরিচয় হলো যে যাদের সাথে আমি বলতে পারো আমার বিয়েতেই তাদের সাথে পরিচয় হয়েছিল, তারপর থেকে তাদের সাথে দেখা হয়নি। আবার এই
এই একটা বিয়ের বাহানাতে হলো। তো দাদার সাথে দেখা হলো, কথা হলো, এই হচ্ছে মানে বলতে পারো আরও মেন রিজন। তো এরকম আরও একটা দুটো রিজন ছিল যার কারণে আমি ভাবলাম যে না যাই, কেন কি এই মানুষগুলোকে আমি পাবো না সব সময়। আর ইচ্ছা করলেও আমি, মন চাইলেও আমি পারবো না তাদের সাথে যে দেখা করতে। এই একটা বাহানাতে বলতে পারো হয়ে গেল। তো এইসব কারণেও আরও আমি আসলাম। একটা সময় ভাবছিলাম যে না যাব না, শাশুড়ি মার অপারেশনটা এমন টাইমে হয়ে গেছে মন মানছিল না। যতটা এক্সাইটেড ছিলাম তো সব শেষ হয়ে গিয়েছিলো বলতে পারো। কিন্তু তারপরে ভাবলাম যে না, এইভাবে যদি না বেরোবো তো কোনো দিনও বেরোতেই পারবো না ঘর থেকে, এরকম তো হতেই থাকবে। কিন্তু মাঝে মধ্যে নিজেকে একটু ফ্রি করার জন্যে, নিজেকে ভালো রাখার জন্যে বাইরে বেরোনা, এইসব জিনিস অ্যাটেন্ড করা, বিয়েবাড়ি, আনন্দ মজা এগুলো করা দরকার নিজের লাইফে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু অনেকটা পথ এসে গেছি। প্রায় 2.5 ঘন্টার রাস্তা অতিক্রম করে আমরা এসে গেছি। আর বলতে পারো 1 ঘন্টার মতো লাগবে আমাদের বাড়ি যেতে। আর এখান থেকে আমরা মিষ্টি নিচ্ছি, সেই জন্য গাড়িটা দাঁড় করানো হয়েছে। প্রতিবারের মতো এইবারেও আমরা এখান থেকে মিষ্টি নিই। যারা আমার পুরনো ব্লগ দেখেছো তারা জানবে আমরা এই জায়গাটা থেকে মিষ্টি নিই। তো সেখানে দেখো হাজব্যান্ড গেছে মিষ্টি আনতে, আর আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম এই রাস্তাটা। কি বলো তো, এই রাস্তাটা ধরে একটা সময় ছিল রেগুলার আমি যাতায়াত করতাম। এখান থেকে 5 মিনিটের পথ আমার কলেজ, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। নিজের জায়গা হলে যেটা হয় আর কি, নিজের জায়গা সমস্ত কিছু চেনা জানা, আর এখানকার দোকানপত্র, রাস্তাঘাট সব কিছু আমার চেনা জানা, তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। কেন জানি না আমি এখানে যখনই ঢুকি তো আমার সেই পুরনো দিন, কলেজের দিন তো সব মনে পড়ে। আর আমি সেই সব ভেবে না একদম কেঁদে ফেলি, মানে ইমোশনাল হয়ে যায়, নিজেকে সামলাতে পারি না। বারবার করে আব্বুর কথা মনে পড়ে। যখনই এই রাস্তার দিয়ে আমি ঢুকি তো সবার আগে আব্বুর কথাটা মনে পড়ে, যে ঘরে যে এত মানুষজন আসছে, বিয়ে বাড়ি সবাই আছে, আনন্দ মজা হবে, কিন্তু আমার বাপটা নেই। তো এটা ভেবে অনেকটা আমার কষ্ট। তো সেই সবই ভাবছিলাম মনের মধ্যে, এসবই ঘুরছিল সারা রাস্তা। আমি একদম চুপচাপ সাইলেন্ট এসেছি, না কথা বলেছি না কিছু। মাথা ঘুরছে, মাথা ব্যথা হচ্ছিল প্রচণ্ড, তো চুপচাপ একদম আমি শুয়ে এসেছি, একদম ভালো লাগছিল না। আর সারা রাস্তায় কিচ্ছু খাইনি, এখানে এসে একটু মিষ্টি দই খেলাম। তো চলো, আর 45 মিনিট হলেই কিন্তু আমি বাড়ি পৌঁছে যাব। খুলে দাও বলছিস, জুতোটা খুলে দাও। ওই দেখি আয়, খুলে দে তুই। কোথায় এসে গেছিস এসো? কোথায়? এদিকে এদিকে দেখ, এদিকে। কাপড় চেঞ্জ করবো, ড্রেস ছাড়বো এখন। একদম জার্নি করে এসেছি, ঠকে গেছি। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানাবে। এদিকে এইদিকে এদিকে আয়। টেস্টি লাগলো? আর একটু খাবে? না না, এটা তো আমার। ঠিক আছে, এটা আমরা খাই। এটা পাপা ছিল। খাও তুমি মা। তুমি একটু খাও। আমি তো খেয়ে নেবো। না, তুমি একটু মিষ্টি খাও। আমি তো খেয়ে নেবো। তোকে তো খেয়ে নেবো আমি। তুমি একটু মিষ্টি খাও। ও বাবা, দেখছিস দেখছিস এজো? খাবি না। দেখো দেখো দেখো। মনটা কেন হচ্ছে? এই যে ছোট বাচ্চাটাকে দেখলে, এটা হচ্ছে আমার মেজো বোনের ছেলে। ওর এখন 7 মাস বয়স। তো আমি ওকে ফার্স্ট টাইম সামনে থেকে দেখলাম, এটাও একটা অনেক বড় রিজন ছিল আরও আসার। তো ওদেরকে যেই থেকে হয়েছে ফোনেতেই দেখেছি, সামনে থেকে দেখিনি। তো আমাকে যে কতটা ভালো লাগছে ওদেরকে সামনে থেকে দেখে, সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ইজান তো দেখে ওকে অনেক হ্যাপি হয়ে গেছে, মানে ও ওর খেলার একটা পার্টনার পেয়ে গেছে বলতে পারো। আর এই দিকে দেখো আমরা রাতের খাওয়া দাওয়া করতে বসেছি। তো মা এখানে দেখো কত কিছু রান্না করেছে। মাকে বলেছিলাম যে বেশি কিছু করবে না, তারপরেও দেখো মা এত কিছু রান্না করে রেখেছে, যে আমি জানি যে আস্তে আস্তে রাত হয়ে যাবে, তো রাতে বেশি কিছু খাওয়া দাওয়া করতে পারবো না। তো মাকে বলেছিলাম যে অল্প করেই কিছু করবে, বেশি কিছু করার দরকার নেই। দেখো তারপরেও মা এত কিছু রান্না বান্না করেছে। তো
তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে। জানি সবাই অপেক্ষায় আছো কখন ব্লগ দেব, অনেক দেরি হয়ে গেল। আর বাড়িতে বিয়েবাড়ি মানে বুঝতেই পারছো কতটা বাড়িতে হইচই ভিড় থাকে কুটুমজনের। তো যেই কারণে আমি এডিট করার মতো একদমই ফাঁকা নিরিবিলি জায়গা পাচ্ছিলাম না। তো এখনও বাড়িতে অনেক গেস্টরা আছে, অনেক চলে গেছে। তবু আমি ভাবলাম যে না, আজকে হাতে সময় নিয়ে একদম বসি এডিট করতে। অনেক দেরি হয়ে যাচ্ছে, যারা রেগুলার ব্লগ দেখে তারা অপেক্ষায় আছে যে কবে আমি ব্লগ আপলোড করব। আর দেখো রাত্রেবেলা এখন বাজছে একটা মানে অনেক রাত, কিন্তু এখন আমরা বসেছি হাতে মেহেন্দি লাগাতে। তো বোন লাগিয়ে দিল, আমার ছোটো বোন, দেখো কত সুন্দর করে লাগিয়ে দিয়েছে। তো ভাবলাম যে কাল গায়ে হলুদ লগন, তো আজকে মেহেন্দি পরে নিই। তো মেহেন্দি লাগাচ্ছিলাম আর সব বোনেরা মিলে গল্প করছিলাম। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। আল্লাহ হাফিজ।